আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনও হয়তো টেনশন কাটিয়ে উঠতে পারছো না যে তোমাদের ফলাফলটি কীরকম হবে। তবে অলরেডি কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করে দিয়েছে। তোমাদের সাবজেক্ট ম্যাপিং কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ তোমাদের ফলাফল প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। যেভাবে বলা হয়েছিল, অর্থাৎ নির্দেশনা যেভাবে দেওয়া হয়েছে সেভাবে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি বোর্ড কর্তৃপক্ষ যে সকল শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে এবং যারা প্রাইভেট পরীক্ষার্থী অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করেছে তাদের কিন্তু জেএসসি এবং এসএসসির ফলাফল কলেজে জমা দিতে হবে, সেই নির্দেশনাটি জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড। তাদের কাগজপত্রগুলো কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে, কারণ যারা জেনারেল থেকে পাশ করেছে, অর্থাৎ যাদের জেএসসি এবং এসএসসি জেনারেল শিক্ষা বোর্ড থেকে, এটা যে কোনো শিক্ষা বোর্ড হোক, ঢাকা শিক্ষা বোর্ড বা যশোর কুমিল্লা যে শিক্ষা বোর্ডই হোক না কেন, তাদের ফলাফলটি সাধারণ যে 9টি বোর্ড রয়েছে তাদের কাছে আছে, কিন্তু উন্মুক্ত থেকে যে সকল শিক্ষার্থী পাশ করেছে তাদের ফলাফলটি কিন্তু বোর্ড কর্তৃপক্ষের কাছে নেই। এজন্য তাদের মার্কশিটটি বোর্ডে জমা দিতে হবে। এবং যে সকল শিক্ষার্থী আইসিটি সাবজেক্ট ছিল তাদের কিন্তু প্র্যাকটিক্যাল মার্কসটি এন্ট্রি করতে বলা হয়েছে, কারণ প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি না করলে কিন্তু তাদের ফলাফলটি আসবে না। এটি প্রত্যেক কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আগামী কিছুদিনের মধ্যেই এই মার্কগুলো এন্ট্রি করবে। অলরেডি বোর্ড কর্তৃপক্ষ সেই এন্ট্রি সিস্টেমটি চালু করে দিয়েছে, অর্থাৎ তোমাদের ফলাফল প্রস্তুতির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই তোমাদের ফলাফলটি তোমরা হাতে পেয়ে যাবে। আর তোমাদের খাতা দেখাও শুরু হয়েছে, খাতাগুলো কীভাবে দেখা হচ্ছে এবং তোমাদের মার্কস কীরকম দেওয়া হচ্ছে সেগুলো আপডেট ইনশাল্লাহ আমার এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের সর্বোপরি তোমাদের রেজাল্টটা আশা করি ভালো হবে। যদি তোমরা ভালো পরীক্ষা দিয়ে থাকো, যে 7টি পরীক্ষা দিয়েছো সেই 7টিতে যদি তোমাদের কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে, তাহলে কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেগুলো তোমাদের রেজাল্ট খারাপ হবে না, কারণ এইগুলো সবাইকেই সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। তবে যে 7টি পরীক্ষা তোমরা দিয়েছো এইগুলোর কোনো একটাতে যদি তোমাদের ফেল আসে তাহলে কিন্তু রেজাল্টটি আর ভালো হবে না। যে 7টি পরীক্ষা তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোর রেজাল্ট যদি ভালো হয়ে থাকে তাহলে তোমাদের সার্বিক রেজাল্ট খুবই ভালো হবে। আর যদি তোমরা এই পরীক্ষাগুলোর কোনো একটাতে খারাপ করে থাকো তাহলে কিন্তু আর ভালো হওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে সব কিছু নির্ভর করতেছে তোমাদের ওই 7টি পরীক্ষার উপর, যে 7টি পরীক্ষা তোমরা দিয়েছো। বাকি যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেগুলোর উপর কিন্তু তোমাদের তেমন একটা ডিপেন্ড বা প্রভাব পড়বে না। এজন্য তোমরা যদি পরীক্ষাগুলো ভালো দিয়ে থাকো তাহলে তোমার আর কোনো টেনশনের নেই। আর যদি তোমরা পরীক্ষা খারাপ দিয়ে থাকো তাহলে কিন্তু একটু টেনশন থেকে যায়। তারপরেও তোমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। খাতায় এবছর যেভাবে দেখা হচ্ছে সেগুলো তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে যেহেতু বন্যা পরিস্থিতি কয়েকটি জেলায়, 8টি জেলায় খুবই খারাপ অবস্থা, বোর্ড কর্তৃপক্ষ কিন্তু চাইলেও এই 8টি জেলার পরীক্ষা আগামীতে নিতে পারতো না। তাহলে মনে করি যে সিদ্ধান্তটি তোমাদেরকে জানানো হয়েছে সেটি সময় উপযোগী একটি সিদ্ধান্ত, যদিও এটির জন্যে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। বোর্ড কর্তৃপক্ষ পরিস্থিতির শিকার হয়ে এই সিদ্ধান্তটি তোমাদেরকে জানিয়েছে। এখানে হয়তো কেউ পক্ষে ছিল, কেউ পক্ষে ছিল না, সেই বিতর্কে এখন না গিয়ে বোর্ড কর্তৃপক্ষ যেটি করছে, যেটি ভালো মনে করছে সেটি এখন মেনে নিতে হবে। তাই তোমাদের যাদের ভালো কিছু করার ইচ্ছা, মেডিকেলে বা ভালো কোনো ভার্সিটিতে পড়ার ইচ্ছা, তারা সময় নষ্ট না করে খুব শীঘ্রই লেখাপড়া আবার শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু বড় বড় মিশনে পাশ করতে হবে। মেডিকেলে খুব ভর্তির যুদ্ধ হবে, সেখানে কিন্তু তোমাদের পাশ করতে হবে। যদি ভালো ফলাফল সেখানে না করতে পারো তাহলে তোমাদের আশাটাই বরবাদ হয়ে যাবে। আর সেখানে কিন্তু তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করবে, আবার সেখানে ভর্তি পরীক্ষাও হবে। তাই বইগুলো আবার পড়া শুরু করে দিতে হবে, কারণ এই বই থেকে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাগুলো বা মেডিকেলে ভর্তি পরীক্ষা হোক, ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, সকল কিন্তু এই বই থেকে হবে। এজন্য তোমাদের পড়ালেখাগুলো আবার শুরু করে দিতে হবে। ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে, সেই সময়গুলো তোমাদের রিকভার করতে হবে। তাই আর সময় নষ্ট না করে এখন পড়ালেখায় মনোনিবেশ করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমাদের ভবিষ্যৎ গঠন করার জন্য। আর সার্বক্ষণিক আমার চ্যানেল থেকে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।